আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আমার আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন বাজছে হচ্ছে ভোর 6টা। তো আমার অন্যান্য কাজ সব শেষ। এখন আমি রুটি করব। রুটি করার জন্য এখন আমি পানি নিয়ে নিচ্ছি। তো আজকে একটু বেশি করে রুটি করব। আজকে আমি রুটি কিছু ফ্রোজেন করে রেখে দেব, সেটাই আপনাদেরকে আমি আজকে দেখাবো। তো রুটি করার জন্য পানি নিয়ে নিচ্ছি, সাথে 1 কাপ আমি গ্রিন টি করব। তো গ্রিন টির জন্য আমি পানি নিয়ে নিচ্ছি। এই যে গ্রিন টির জন্য আমি পানিটা এখানে রেখে দেব, আর আমি চাটাও বানিয়ে নিব। আসলে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর মাথাটা কেমন যেন লাগে, শরীরটা ভালো লাগে না, কাজে এনার্জি আসে না। তো সেজন্য আমি কখনো গ্রিন টি কখনো লিকার খেয়ে থাকি। তো আজকে আমি গ্রিন টিটাই খাবো, লিকার করতে ইচ্ছে করতেছে না। তো গ্রিন টিটাই খেয়ে নেব। আর যেহেতু আমার 8টার আগেই সব কিছু রান্না নাস্তা সবটাই কমপ্লিট করে ফেলতে হয়, তো সেজন্য আমার শরীরেও কিছু এনার্জি প্রয়োজন আছে। তো আগে খেয়ে নিই, তারপর কাজ শুরু করে দেব। একটু চাটা খেয়ে নিয়েছি, আর এখানে আমার আটাও হয়ে গিয়েছে। এখন এই চাটা করে নেব। আর আটা করার জন্য একটু বড় পাত্র হলেই ভালো হয়। তো আমার পাতিলটা যেহেতু ছোট হয়ে গিয়েছিল, নাড়তে খুব কষ্ট হচ্ছিল, তো সেজন্য আমি আটাগুলোকে অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো আর আটাটা চেষ্টা করবেন যতটা ভালো মথা যায়। তো আমি যত বেশি মথা যায় তত রুটিটা সফট হয়। তো আমি এখানে একটু তেল দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে মথে নেব। মথে আমি আটাটাকে এরকম ছোট ছোট করে কেটে নেব, লিচি কেটে নেব। তো ছোট ছোট লিচি কেটে নিয়ে আমি একটা পাতিলে, যে পাতিলটাতে আটা করেছিলাম সেটাতেই রেখে দেব ঢাকনা দিয়ে। তাহলে দেখা যাবে এটা ফ্যানের বাতাসে আর শক্ত হয়ে যাবে না। বা এমনিতেও বাতাস না থাকলে এমনি তো আটাটা একটু শুকিয়ে যায়, হয়ে যায়। তো ঢেকে রাখলে দেখা যায় আটাটা যেরকমটা সেরকমই থাকে, অনেকটা সফট থাকে, রুটিটা বানাতেও সুবিধা হয়। তো এখন আমি রুটিগুলো বানিয়ে নিব। এই যে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তো রুটিগুলো আমার বানানো হয়ে গেলে, যে আমার রুটিটা বেলতেও খুব ভালো হচ্ছে, যেহেতু আমি রেখেছিলাম ঢাকনা দিয়ে। তো এটা একটা টিপস বলতে পারেন, যেহেতু সবাই জানে না যারা নতুন। আমারও যখন নতুন ছিলাম তখন অনেক কাজ করতে প্রবলেম হতো, কোনো কিছু বুঝতাম না, আর অনেক জিনিসপত্র অনেক নষ্ট হতো। তো এই যে আমার রুটিগুলো বানানো হয়ে গিয়েছে। তো এই যে আমি এই নিচে একটা কাপড় দিয়ে রুটিটা বেললে হয় যে কি, ময়লাটা যেটা পরে আটা সেগুলো আর ফ্লোরটা নষ্ট হয় না, বা যে জায়গায় রুটি করা হয় সেটা নষ্ট হয় না। তো এখন হচ্ছে আমি যে রুটিগুলো এখন ভাজবো সেগুলাকে রেখে দেব, আর বাকিগুলো এক সাইডে রেখে দেবো। ওগুলাকে আমার সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি ফ্রোজেন করব। তো আর এখন আজকে করব হচ্ছে লাল শাক ভাজি করব, আর হচ্ছে গরুর বট করব। তো বট আমি অলরেডি বসিয়ে দিয়েছি। তো বটটার ভিডিও করা হয়নি। তো আসলে দেখা যায় সকালবেলা তাড়াহুড়া করে কাজ করতে করতে সময় হয় না। তো চেষ্টা করব আমি সবগুলাই দেখানোর জন্য। তো এই আর কি। তো এখন এই যে শাকগুলা পরিষ্কার করে নিয়ে এসেছি, এখন এগুলাকে কেটে নেব। আসলে সকাল সকাল একা একা এত কাজ করতে বা তাড়াহুড়া করে সব কাজে করার সময় কিছু না কিছু ভুল হয়েই যায়। তো চেষ্টা করি করার জন্য। তো চেষ্টা করব সবগুলা, যে আমি যা যা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি। তো আর এখন আমি রসুন কেটে নিচ্ছি। এখানে মাঝারি টাইপের 2টা রসুন দিয়েছি। তো শাক আসলে পেঁয়াজ রসুন আদা সব কিছু দিলে ভালো লাগে, তো আমার আজকে কেন যেন ভালো লাগছিল না। তো আমি আজকে শুধু রসুন দিয়ে করব। তো ওটার সাথে আসলে পেঁয়াজ থেকে আমার কাছে শাকে আদা আর রসুন দিলে খুব ভালো লাগে। তো আমি আজকে শুধু রসুন দিয়ে করব, যেহেতু আমার মানে গোটা আদা ছিল না, সবগুলো আদাই বেটে নিয়েছিলাম। তো আর এখন আর কি করার, শুধু রসুন দিয়ে করব। তো এখন হচ্ছে আমি একটা হাঁড়িতে আমি রসুন আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এখানে কিছু তেল দিয়ে এগুলোকে ভেজে নেব।
আসলে শাক করতে তো সবাই জানে, তো এখানে বলার বা বোঝানোর কিছুই নেই। তো এক্সট্রা কিছু যদি অ্যাড করি তখন হয়তো কিছু বলবো বা দেখাবো। তো আজকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। তো আসলে দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগবে। আসলে মানুষের সাথে চলতে চলতে তো তার সাথে ভালোবাসা বন্ধুত্ব হয়ে যায়। তো দেখবেন আমাকে দেখতে দেখতে আপনাদের সাথে আমার বন্ধুত্ব একটা সম্পর্ক হয়ে গিয়েছে। তো সেই আর কি। তো এখন আমি শাকগুলা দিয়ে দিয়েছি। এই যে আমার শাকটাও প্রায় হয়ে এসেছে, যে পানি উঠে গিয়েছে। তো এখন লবণ দিয়ে দিব। তো এই তো শাকটাও হয়ে গিয়েছে। আজকে আর তেমন কিছু রান্না করলাম না। তো আমি সবসময় এত বেশি কিছু একটা রান্না করি না, এগুলাই করে থাকি। 2 পদ বা 3 পদ, তার থেকে বেশি কিছু করি না। যেহেতু আমি একা, তো সেজন্য আর এত বেশি কিছু একটা লাগে না। তো এই যে বটও হয়ে গিয়েছে, আর এখানে হচ্ছে আর আমার হাজব্যান্ডকে তো দিয়ে দিয়েছি। তো আর এখন হচ্ছে একটু কাজ করে নেব। এই যে আমার ডিটারজেন্ট শেষ হয়ে গিয়েছিল, তো এখন ডিটারজেন্টটা আমি বোতলেই করে নেব। এই যে কাপড় ভিজাতে গিয়েছিলাম, তো দেখলাম যে ডিটারজেন্টটা শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম যে এটাকে করে নিই। তো এই যে হয়ে গিয়েছে। তো এখন আমি কাপড়গুলো ভিজিয়ে নেব। আসলে সব কিছু শেয়ার করা হয় না বা শেয়ার করা যায়ও না, একা যেহেতু ক্যামেরা করা বা কাজ করা সম্পূর্ণটাই একা হাতে করতে হয়। তো কাপড়ও ভিজিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমার মোটামুটি আমার সব কাজে শেষ। আর এখানে যে আমার বড় ছেলে উঠে গিয়েছে, ওকেও নাস্তা দিয়ে দিয়েছি। ও আজকে বলতেছে যে নিজের হাতেই খাবে, আমার হাতে খাবে না। তা আসলে ওরা দুইজনই বায়না করে যে নিজের হাতে খাওয়ার জন্য। তো মাঝে মাঝে আমি জোর করে খাইয়ে দিই। আসলে বাচ্চারা নিজের হাতে খেলে দেখা যায় তৃপ্তিও পায়। আর আসলে আমি ওদেরকে নিজের হাতে খাইয়ে দিই, কারণ খেতে পারে না ঠিকঠাক মতো আর ফেলে দেয়। যে নিজের হাতে খাচ্ছে, খুব মজা পাচ্ছে, আমাকে দিচ্ছে না খাওয়াতে, এই বলতেছে। তো আর এখন এই যে আমি চলে আসলাম, ও খাচ্ছে আর আমি চলে আসলাম। এই যে রুটিগুলো রেখে দেবো, রুটিগুলো রেখে দিলেই আমার কাজ মোটামুটি শেষ। তো এই যে রুটিগুলো রেখে দেওয়ার জন্য আমি একটা কাগজ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আটার কাগজ। আটাগুলো আনলে আমি এই কাগজগুলো ফেলে দিই না। তো দুটোটা পাশ আমি কেটে নেব আর রেখে দিই। আসলে আমি যথাসম্ভব চেষ্টা করি নিজের হাতের কাছে যা আছে তা দিয়ে কাজ করার জন্য। শুধু শুধু টাকা পয়সা অপচয় করার কোনো মানেই হয় না। তো যতটুকু সাশ্রয় করা যায় সেটাই চেষ্টা করি। তো কেটে নিয়েছি। এখানে আমি আরও একটা কাগজ কেটে নেব, সেমভাবেই কেটে নেব। তো কেটে নিয়ে দেখেন আমি কিভাবে রাখি। আমি সবসময় এভাবেই রাখি রুটিগুলা। তো দেখা যায় যেদিন রুটি শেষ হয়ে যায় বা যেদিন নাস্তা করতে ইচ্ছে হয় না বা যেদিন উঠতে একটু দেরি হয়ে যায়, লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে বা অন্যান্য কাজ শেষ করে আস্তে আস্তে লেট হয়ে যায়, তো দেখা যায় যে এটা থাকলে ভালো হয়ে যায়, মানে তাড়াতাড়ি করা যায়। তো এই যে আমি এখন একটা রুটি রেখে দেবো। এই যে একটা রুটি রেখে কাগজটাকে এরকমভাবে ফোল্ড করে ঢেকে দিব, তারপর আরেকটা রুটি দিয়ে দেব। তো এই একইভাবে রেখে দেব, সবগুলা রুটি একইভাবে রেখে দেব। যে এখন এই যে রাখা আমার প্রায় শেষ। আর যে অতিরিক্ত রুটিটা রাখার পরে যে অতিরিক্ত কাগজটা থাকে, সেই কাগজটাকেও সেই কাগজটা দিয়ে আমি এরকমভাবে মুড়িয়ে নেব যেন সাইডটা শক্ত না হয়ে যায়। তো আমি আরেকটা প্যাকেট নিয়ে নিয়েছি, যেটার ভিতরে আমি ঢুকিয়ে রেখে দেব। তো এই প্যাকেটটা আমার অনেক আগেরই, তো এটার ভিতরে আমি রেখে দেব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।